ওরা যখন স্টেজে এসে ভোট চায় তখন শুধুই ভোট হয়, আর আমরা যখন ভোট চাই তখন এটা ধর্ম হয়। সুবহানাল্লাহ বলেন। ওরা ভোট চায় কেন? পেটের জন্য। আমরা ভোট চাই কেন? এদের জাতির প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। বেশ কম আছে না নাই বলেন? বেশ কম আছে, বেশ কম আছে। ওরা ভোট চায়, নির্বাচনের আগে সে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পাইছে, আবার খরচ করবে 50 কোটি টাকা, তো সে 100 কোটি টাকা তাকে উঠাইতে হবে 5 বছর। আর আমরা ভোট চাইতেছি আপনার কাছে 1 টাকাও খরচও করি নাই, 1 টাকা লইও নাই, 1 টাকা দেইও নাই। বেশ কম আছে না নাই বলেন? হ্যাঁ, ওরা যখন ভোটের জন্য একটা টুপি মাথার দেয়, ওরা নির্বাচনকে ধর্ম বানাইছে, ওরা ধর্মকে নির্বাচন বানাইছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। মনে বুঝেন না? আচ্ছা আপনি বলেন তো দেখি, এদের জিকির থেকে গাফেল, এটার প্রথম তর্জমা কি? আবার বলেন। কোরআনে কারীম যে পারে না, এটা হলো জিকির থেকে গাফেল। ইনি যেই হন, আপনি যেই হন, যিনি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, ইনি পৃথিবীতে 1 নম্বর গাফেল। কিছু বুঝাইতে পারছি আপনাকে? কি বুঝছেন বলেন? আমি গ্রামে এসে শক্ত কথা বলি না, হালকা হালকা ওয়াজ করি, হালকা হালকা, যেন গ্রামের মানুষ আমার ভালো কর। মনে বুঝেন? গ্রামে এসে বেশি জোরে কথা কইতে হয় না, এটা গ্রাম না, আমার গ্রাম না। কিন্তু মনে আজকে একটু শক্ত হয়ে গেছে না? মাশাআল্লাহ। বলেন যে কোরআন পারে না, বলেন বলেন, সে গাফেল। আবার বলেন না, সে কি? বলেন। যেমন আমাদের কোরআনে 29টা হরফ আছে, আলিফ বা তা থা, 16টা মাখরাজ আছে। যদি 29টা হরফ আপনি একদিনে একটা করে শিখতেন, তো 29 দিনে 29টা হয়ে যেত। যদি 5 মিনিট করে ডেলি সময় দিতেন, 29 দিনে 29টা হরফ হয়ে যেত। যাইতো না? যাইতো না। এবার বলেন, আপনি 29 বছরে 29টা হরফ শিখতে পারলেন না কেন? বুঝে গেছে তো? আমি তো মনে হচ্ছে বুঝতো না। হ্যাঁ, গাফেল স্যার, কি সুন্দর বুঝছে। 1 খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন বের করে আপনি কোরআনে কারীমের জন্য দিতেন, তো 10 বছর লাগতো না, আপনি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারতেন। বাস্তব না বাস্তব? এটা আপনারাও দেন নাই, আমরাও সিস্টেম চালু করি নাই। বেশ, দোষ শুধু আপনাদের না, আমাদেরও আছে। দোষ কি শুধু আপনাদের? আমাদেরও আছে। এজন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফেল, রব্বে কারীম বলেন খবরদার তুমি তার পেছনে ছুটবা না। ওয়ালা তুতি মানে তুমি মুতি হবা না, ওয়ালা তুতি মানে তুমি মুতা বানাবা না। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি, তুমি কাউকে নেতা বানাবা না, এমন কাউকে নেতা বানাবা না যে নেতা কোরআনে কারীম পারে না। সত্য হয়ে গেছে, এবার বেশি সত্য। এমন কাউকে নেতা বানানো যাবে না যে কোরআনে কারীম পারে না। আবার বলেন, এমন কাউকে নেতা বানানো যাবে না যে কোরআনে কারীম পারে না। আমি কি আমার থেকে বলেছি না রব্বে কারীমের কথা বলেছি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যারা নিজের মন চাই জিন্দেগি মতো চলে, নিজের নফসকে যারা মাবুদ বানিয়েছে, নফসকে যারা মাবুদ বানিয়েছে, নফস যেভাবে বলে তারা এভাবে চলে, নফস যেভাবে বলে এভাবে চলে। বলেন 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 বলেন, ওদের নফস বলে ফজরে উঠবা না, ওরাও ফজরে উঠে না। কি? ওদের নফস বলে আসরের নামাজে জামাতে যাবা না, ওরাও আর জামাতে যায় না। কি? বাস্তব না বাস্তব? আসলে কিন্তু আমি চলি না, আমার মন চলে। এই জন্য একজনকে জিজ্ঞেস করেন, এই চলো মাহফিলে, ও বলে মন ভাল লাগে না, মনটা ভালো না। তোরে মাহফিলে যেতে গেছি, মনের সাথে কি সম্পর্ক? আরে মা 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 মেয়েকে কি বলে, ভাত খাও, বলে মা আমার মন ভাল লাগে না, মন টানে না। এই তো এটা আমি খুঁজতেছি, আমাদের দেশে কি কর, হ্যাঁ কি কয় বলো?
বলো মন টানে না, ঘন ঘন। তাহলে বোঝা গেছে মন টানে না বলে ভাত খায় না, মন টানে না বলে গোসল করে না, মন টানে না বলে স্কুলে যায় না, মন টানে না বলে মসজিদে যায় না। তাইলে বোঝা গেছে ওয়াত্তাবা হাওয়া, যারা না মনের কথা মতো চলে এদেরকে খবরদার তুমি তোমার নেতা বানাবা না। ঠিক। কি এই আয়াতের হুবহু তরজমা যদি আমি এটা দিয়ে করি, যারা না কোরআন পারে না, যারা না নামাজ পড়ে না, এদেরকে ভোট দিবা না। যদি এই আয়াতের তরজমা আমি এটা দিয়ে করি, তো ভাষাবিদরা এতে কি করতে পারবে না, ইখতিলাফ করতে পারবে না। ঠিক। বললে হুজুর এটা বুঝি কথা, আমি এই তরজমা এটা ভোট দিয়ে করবেন, এটা বুঝি কথা। এটা কইলে রাজনীতি, ও এটা করলে রাজনীতি। আশ্চর্য বিষয় হলো এটা কইলে রাজনীতি। অনেকদিন পরে গতকালকে আমি একটা পত্রিকা দেখছি, আমি পত্রিকা দেখাতে একদম 1 সেকেন্ডও টাইম হয় না। আল্লাহ। তো একজনের টেবিলে পত্রিকা দেখে আমি 1 সেকেন্ড তাকাইছি। আমি স্টেজ থেকে নাইমা গেঞ্জিটা পাল্টাইতে পাল্টাইতে পত্রিকার দিকে 1 সেকেন্ড তাকাইছি। তো তাকানোর মধ্যে দেখছে একজনে বলছে ওরা ধর্মকে রাজনীতি হিসাবে ব্যবহার করে। প্রশ্ন, ধর্মকে রাজনীতি হিসাবে ব্যবহার করে। ও যখন এইটা যখন আমি দেখছি, তো আমার দামাগে এর প্রতিবাদ, আমার দামাগে এর প্রতিশোধ তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার দামাগের জবাব তৈরি হয়ে গেছে। যদি এই জবাব দিব আমি মহাসম্মেলনে, ইনশাআল্লাহ। বড় বড় সম্মেলনে আমি জবাব দিব। কিন্তু এরপরেও এখন মনে হয়ে গেছে যে আপনাকে বলছি, ওরা বলে আমরা ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করছি। জি না বন্ধু, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ বলে। আমরা এমন এক ধর্ম মতো চলি, আমি জুতা পরিধান করি, আমি আমার জুতা পরিধান করাকে আমার ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমি যখন ডান পায়ে জুতা পরবো, আমার জুতা পরা আর জুতা পরা হবে না, আমার জুতা পরা হয়ে যাবে ধর্ম। ঠিক। সুবহানাল্লাহ বলে। আমি যখন বাম পায়ে বাথরুমে ঢুকি আর ডান পায়ে বাথরুম থেকে বের হই, এবং তখন আমার বাথরুমে যাওয়া আর শুধু বাথরুমে যাওয়া হয় না, আমার বাথরুমে যাওয়া হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমি আমার স্ত্রীর মুখে ভালোবেসে যখন লোকমা তুলে দেই, এটা আর স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া হয় না, তোমাদেরটা শুধুই লোকমা তুলে দেওয়া হয়, আমাদেরটা সব হয়ে যায়, আমাদেরটা ধর্ম হয়ে যায়। স্যার ঠিক আছে নি কথা? তাহলে ওরা বলতেছে, ওরা কি বলে বলেন তো? আল্লাহ বলে রাজনীতি, রাজনীতি। ওরা ধর্মকে রাজনীতি বানিয়েছে। জি না, আমরা ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? বোকা কোথাকার, ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি। ঠিক। সুবহানাল্লাহ বলো। আমি আমার জীবনের প্রতিটা বলা, প্রতিটা ধরা, প্রতিটা চলা, প্রতিটা শোনা, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ইশারা আমি ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ। কি ভাই? ইনশাআল্লাহ এই জবাবের জন্য তৈরি থাকতে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজনীতিতে যখন নিশ্চিতই উঠছে তখন কি হয়? ওরা যখন স্টেজে যায় ভোট চায় তখন শুধুই ভোট হয়, আর আমরা যখন ভোট চাই তখন এটা ধর্ম হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওরা ভোট চায় কেন? পেটের জন্য। আমরা ভোট চাই কেন? এদের জাতির প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। বেশ কম আছে না নাই বলেন? বেশ কম আছে, বেশ কম আছে। ওরা ভোট চায়, নির্বাচনের আগে সে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, বাড়ি গাড়ি করবে। 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পাইছে, আবার খরচ করবে 50 কোটি টাকা, তো সে 100 কোটি টাকা তাকে উঠাইতে হবে 5 বছর। আর আমরা ভোট চাইতেছি আপনার কাছে, 1 টাকাও খরচও করি নাই, 1 টাকা লইও নাই, 1 টাকা দেইও নাই। বেশ কম আছে না নাই বলেন? হ্যাঁ, ওরা যখন ভোটের জন্য একটা টুপি মাথার দেয়, ওরা নির্বাচনকে ধর্ম বানাইছে, ওরা ধর্মকে নির্বাচন বানাইছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। মনে বুঝেন না? আচ্ছা আপনি বলেন তো দেখি, এদেশে যারা এই ইন্ডিয়া থেকে গরু আনে, গরু এলসি করে, গরুর ব্যবসা করে, গরুর ব্যবসা করে করে কোরবানি ঈদের দিন গরু কোরবানি করে, এরা কোন কোন মাথা থেকে মহাদেশ হয়েছে? অর্থাৎ এই গরুর ব্যাপারীরা কোথাকার মহাদেশ, কোথাকার খতিব। এখন গরুর কুরবানির সময় গরু কিনা বেচা করা, এটা কি ধর্ম না ধর্ম না ছাড়া? এটা ধর্ম, এটা ধর্মের বিষয় না ধর্ম ছাড়া? তো ধর্মের বিষয়টা সারা বছর নামাজ পড়লে না, এখন এসে ধর্মের বিষয়টা করলে কা? এটা ধর্মের ব্যবসা বানাইছে। মনে হয় বুঝেন না কথা। এটা কি বানাইছে বলেন? ধর্মরে কি বানাইছে বলেন? আচ্ছা, রমজান মাসের ইফতারের সামগ্রীর জন্য এরা সোনা বুট আর চিনি আর খেজুর বিদেশ থেকে আনে না বলেন?
নিজেরা অনেকে নামাজও পড়ে না, অনেকে রোজাও রাখে না, লেকিন এগুলো আনে না। এবার কিনে কারা? রোজাদাররা। এরা বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে। মাতে না, বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে। আমরা কিনি কোন হিসাবে? ইফতারি হিসাবে। কিনে কারা? রোজাদাররা। বেচে কারা? অধিকাংশ বেরোজগাররা। তো তোরা বেরোজগারেরা এই ধর্মের বিষয়টাকে ব্যবসা বানালি কে? আমি তো বুঝাতে পারলাম না। এবার বলেন, গরুর ব্যাপারে নামাজ পড়ে না? পড়ে না? বেশিরভাগই কি পড়ে না। তো তোরা গরুর ব্যাপারীরা গরুটাকে কি বানালি কে? ধর্মটারে ব্যবসা বানালি কে? আমরা কবে ধর্ম ব্যবসা করছি? আমরা তো আজীবনই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি রাজনীতিকে, আমরা কি ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানাইছি? বলেন একজন মুমিনের জীবনের, বলেন একজন মুমিনের জীবনের প্রতিটা কর্মই ধর্ম। সুবহানাল্লাহ করেন। একজন মুমিনের জীবনের কি? প্রতিটা কর্মই ধর্ম। যেমন ধরেন আমার জন্য নামাজ ফরজ। নামাজ ফরজ, এই জন্য কাপড়, শরীর সতর ঢাকা ফরজ। নামাজে কি সতর ঢাকা কি? এবার বলুন তো দেখি, সতর ঢাকা ফরজ, নামাজ ফরজ। নামাজের মধ্যে সতর ঢাকা কি? ফরজ। তাহলে আমি সতর ঢাকছি কেন? নামাজের জন্য। এবার সতর ঢাকতে গেলে কাপড় কিনতে হবে, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানদার লাগবে। তাহলে কাপড়ের দোকানদার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শুধু কাপড়ের দোকানদার এখানে না, এর আগে পাইকার আছে? তো পাইকার কেন? শুধু পাইকার না, এর আগে ফ্যাক্টরি আছে। তাহলে ফ্যাক্টরি কেন? নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি শেষ না, ফ্যাক্টরি আগে সুতা আছে। তাহলে সুতা কেন? নামাজের জন্য। এবার সুতাই শেষ না, সুতার আগে পাট আছে। তাহলে পাট কেন? নামাজের জন্য। এবার পাটেই শেষ না, পাটের আগে কৃষক আছে। এবার কৃষিকাজ কেন? আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন গরুর নামাজ নাই, এজন্য গরুর ছতর ঢাকা নাই, এজন্য গরুর পোশাকের পিছনে এত আয়োজন নাই। কি ভাই? আমার জন্য শরীর পাক লাগে, শরীর পাক, এজন্য আমাকে জুতা পরতে হয়। আমার জুতার পেছনে যত আয়োজন সব আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কোন কাজ ধর্ম নয়? সকল কাজে ধর্ম। তাহলে আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি না ধর্মকে রাজনীতি বানিয়েছি? আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তার পেছনে ছুট দিবা না। আল্লাহ। সে মিটিং এ যাকলে যাবা না। আল্লাহ। সে বিরিয়ানি দিলেও খাবা না। সে যদি 500 টাকা দেয় জবাব দিয়ে দিবা, নেই খাएंगे ভোট भी नहीं देंगे। খায়ালা এত বেহা কেন? খাইতো কেন? খাবে কেন? টাকাও খাবো না, ভোটও দিব না। বলেন কি বলছি? বলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, যারা না দিন থেকে দূরে, এদের জীবনটা কেমন জানো? বিক্ষিপ্ত। এদের জীবনটা কেমন? স্থিতিশীল জীবন নাই, বিক্ষিপ্ত। এদের জীবন কি? এরা ঘুম থেকে কখন উঠে খবর নাই। এদের জীবনে কোনো রুটিন নেই। বাস্তব না বাস্তব বলেন? মানে হাবিবুল্লাহ মেজবার হতে বলতেন, গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজন আর বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজন। সুবহানাল্লাহ করেন। বেনামাজের ঘুম থেকে উঠা আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। ঠিক। বুঝেন না? বলেন বেনামাজের ঘুম থেকে উঠা, বলেন, আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। আমি অন্য জানোয়ার বললাম না, বেশি নিচু হয়ে যাবে এই জন্য। বেনামাজের ঘুম থেকে উঠা আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। কি বলছি কোন? বেনামাজের ঘুম থেকে উঠা বিড়ালের ঘুম। কি লেগা? বিড়াল জীবনে কখনো ঘুমায়া পেশাব করে না, ঘুমায়া খায় না। বিড়াল শুয়া জীবনে কখনো খায় না। কথা বলেন। বিড়াল জীবনে কখনো ঘুমায়া কি করে না? পেশাব পায়খানা করে না। পৃথিবীর কোনো জানোয়ার ঘুমায়া খায় না, ঘুমায়া পেশাব পায়খানা করে না। আরো শুনেন, পৃথিবীর কোনো জানোয়ার রাত্রিবেলা খায় না,
এই জন্য পৃথিবীর রাত্রে খায় না, রাত্রে পৃথিবীর কোনো জানোয়ার রাত্রে খায় না, এই জন্য কোনো জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ, ডাক্তার সাহেবের সামনে কথা। কি হয়, মুরগি রাত্রে খায় না, হাঁস রাত্রে খায় না, গরু রাত্রে খায় না, ছাগলে রাত্রে খায় না। এই জন্য ক্যাডেট কলেজে, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে, মেরিন একাডেমিতে ক্যাডেট কলেজে রাতের খাবার দেয়, আসর থেকে